বাংলাদেশের রপ্তানির যে বিশাল সম্ভাবনা আছে সেটাকে কি বাস্তবে নিয়ে আসা সম্ভব? চলুন আজকের এই আলোচনায় সেই রাস্তাটাই খুঁজে বের করি। যারা নিজেদের পণ্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চান তাদের জন্য এটা হতে পারে একটা পরিপূর্ণ গাইডলাইন। বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি বছর ঠিক কত টাকার পণ্য রপ্তানি হয় জানেন? প্রায় $48 বিলিয়ন। সংখ্যাটা কিন্তু বিশাল, যা আমাদের দেশের সক্ষমতার একটা বড় প্রমাণ। কিন্তু আসল গল্পটা কিন্তু এখানে শেষ না। বিশেষজ্ঞদের মতে আমাদের আসল পোটেনশিয়াল বা সম্ভাবনা কিন্তু এর দ্বিগুণেরও বেশি, প্রায় $100 বিলিয়ন। তার মানে কি দাঁড়াচ্ছে? বিশাল একটা অংশ কিন্তু এখনও আমাদের নাগালের বাইরে রয়ে গেছে। তো প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা সুযোগ, এটাকে কাজে লাগানোর উপায় কি? চলুন আর দেরি না করে একেবারে গভীরে যাই আর ধাপে ধাপে জেনে নেই কিভাবে একজন সফল রপ্তানিকারক হওয়া যেতে পারে। যে কোনো বড় কাজ শুরুর আগে কিন্তু প্রস্তুতিটাই আসল। ঠিক তেমনি রপ্তানির এই যে বিশ্বমঞ্চ, এখানে নামার আগে নিজের প্রোডাক্ট আর ব্যবসাকে রেডি করার জন্য আমাদের 5টি জরুরি ধাপ পার করতে হবে। দেখুন, সফল রপ্তানি মানেই কিন্তু তাড়াহুড়ো করা নয়, বরং একটা শক্তপোক্ত ফাউন্ডেশন বানানো। তো এর জন্য কি লাগবে? প্রথমত, একটা সঠিক পণ্য যেটা বিদেশে চলবে। এরপর এমন একটা দাম ঠিক করা যা অন্যদের সাথে পাল্লা দিতে পারে। ক্রেতার চাহিদা মতো পণ্যকে একটু বদলে নেওয়ার ক্ষমতা। রপ্তানির নিয়মকানুন সম্পর্কে পরিষ্কার ধারণা। আর হ্যাঁ, অবশ্যই যথেষ্ট সময় আর টাকা ইনভেস্ট করার মতো মনোমানসিকতা। প্রোডাক্ট কাস্টমাইজেশন যে কতটা জরুরি তার একটা দারুণ উদাহরণ আছে। শুনুন, বাংলাদেশের একটা খুব নামকরা বিস্কুট কোম্পানি ভারতে তাদের 250 গ্রামের ফ্যামিলি প্যাকটা নিয়ে গেল। কিন্তু জানেন কি হলো? ওখানকার ক্রেতারা চাইল 30 গ্রামের ছোট ছোট প্যাক। আবার ধরুন, গালফের দেশগুলোতে যারা প্রবাসী তারা চাইলেন 90 গ্রামের প্যাক। ঘটনাটা খুব সিম্পল, কিন্তু এটাই শিখিয়ে দেয় যে নিজের বাজারকে বোঝা আর সেই অনুযায়ী পণ্যকে বদলে ফেলার ক্ষমতাটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। আচ্ছা, পণ্য তো রেডি, কিন্তু প্রশ্ন হলো বিক্রিটা হবে কোথায়? মানে দুনিয়ার এত দেশের মধ্যে নিজের পণ্যের জন্য সেরা বাজার কোনটা সেটা খুঁজে বের করাও কিন্তু একটা বড় স্ট্র্যাটেজি। চলুন দেখি এটা কিভাবে করা যায়। আন্তর্জাতিক বাণিজ্যে প্রত্যেকটা পণ্যর একটা ভাষা আছে, আর সেই ভাষাটাই হলো এইচএস কোড। ব্যাপারটা সহজ করে বলি, ধরুন আমাদের দেশে একটা বিস্কিটকে আমরা বলি টোস্ট, আরেকটাকে বলি মিষ্টি বিস্কুট। কিন্তু বিদেশে এই সব কিছুরই একটা ইউনিভার্সাল কোড আছে। এই কোডটা দিয়েই ডেটা ট্র্যাক করা হয় আর বোঝা যায় কোন দেশে কোন পণ্যের চাহিদা কেমন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই এইচএস কোড ব্যবহার করে মার্কেট রিসার্চ করা এখন কিন্তু সবার জন্য একদম খোলা। আইটিসি ট্রেড ম্যাপ বা UN.com ট্রেডের মতো ওয়েবসাইটে গেলে বিনামূল্যে এমন সব ডেটা পাওয়া যায় যা পরিষ্কার বলে দেবে কোন দেশ আপনার পণ্য সবচেয়ে বেশি কিনছে। তো এই তথ্যকে আমরা কাজে লাগাবো কিভাবে? একটা সহজ ফর্মুলা আছে। প্রথমে আপনার পণ্যের জন্য দুনিয়ার টপ 20 তার ডিমান্ডিং দেশ খুঁজে বের করুন। এরপর যে 10টা দেশের নিয়মকানুন খুব বেশি কড়া, সেগুলোকে তালিকা থেকে বাদ দিয়ে দিন। হাতে রইল 10টা। এই 10টা থেকে এমন 5টা দেশ বাছুন যেখানে কম্পিটিশন তুলনামূলকভাবে কম। আর সবশেষে কালচারাল ম্যাচ আর ব্যবসার সুবিধার কথা ভেবে সেরা দুটো বাজার ফাইনাল করে ফেলুন। ব্যাস। ওকে, বাজার তো পেয়ে গেলাম, কিন্তু আসল ক্রেতা তাদের পাবো কোথায়? আমার মনে হয় যে কোনো রপ্তানিকারকের জন্য এটাই $1 মিলিয়ন প্রশ্ন। চলুন এর উত্তরটা খোঁজা যাক। ক্রেতা খোঁজার জন্য এখন কিন্তু 2 ধরনের অ্যাপ্রোচই আছে, একটা ডিজিটাল আর একটা ট্রেডিশনাল। একদিকে যেমন গুগল, বিভিন্ন B2B প্ল্যাটফর্ম, এমনকি AI টুলস ব্যবহার করা যায়, তেমনি অন্যদিকে পুরনো কিন্তু খুব কার্যকরী উপায়ও আছে, যেমন আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা বিভিন্ন দেশের দূতাবাসে যোগাযোগ করা। আসলে নিজের ব্যবসার ধরন আর বাজেট অনুযায়ী ঠিক করতে হবে কোন রাস্তাটা সেরা হবে। এই নতুন প্রযুক্তি যে কতটা পাওয়ারফুল হতে পারে তার একটা অবাক করা উদাহরণ দেই। একজন এক্সপার্ট বলছিলেন তিনি শুধু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলেন মালয়েশিয়ার সবচেয়ে বড় আলু আমদানিকারক কারা, আর সাথে সাথে একটা লিস্ট পেয়ে যান। ভাবা যায়, ক্রেতা খুঁজে বের করার জন্য AI এখন একটা গেম চেঞ্জার। তবে সবকিছুর উপরে সেটা হলো একটা শক্তিশালী অনলাইন প্রেজেন্স। মানে আপনার একটা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজ থাকতে হবে। যখন একজন রপ্তানিকারক নিয়মিত তার পণ্য, তার এক্সপার্টিজ নিয়ে কন্টেন্ট বানান, তখন বিদেশি ক্রেতার বিশ্বাস অর্জন করা অনেক অনেক সহজ হয়ে যায়। তখন আর ক্রেতা খুঁজতে হয় না, ক্রেতারাই খুঁজে নেয়। ধরা যাক ক্রেতার সাথে যোগাযোগ হয়ে গেল, কিন্তু সে কি আসল নাকি কোনো প্রতারক? এই জায়গায় এসে কিন্তু খুব সাবধান থাকতে হবে। নিজের ব্যবসাকে বাঁচাতে হলে আসল ক্রেতা চেনার কিছু কৌশল জানতেই হবে।
প্রত্যেক রপ্তানিকারকের এই প্রশ্নটা নিজেকে করা উচিত, যার সাথে কথা বলছি তিনি কি আসলেই একজন জেনুইন বায়ার? কিছু রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত দেখেই কিন্তু ব্যাপারটা অনেকটা বোঝা যায়। এখানে একটা সহজ চেকলিস্টের মতো ব্যাপার আছে যা আপনাকে সাহায্য করবে। যেমন ধরুন, কোনো বায়ার যদি নিজের দেশের আমদানি শুল্ক বা ইম্পোর্ট ডিউটি সম্পর্কেই না জানে, তাহলে বুঝতে হবে সে হয়তো অনভিজ্ঞ বা আসল বায়ারই না। অথবা কেউ যদি আপনার ক্যাটালগ না দেখেই বলে আপনার সব মাল পাঠিয়ে দিন, তাহলেও সতর্ক হতে হবে। আর সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ কোনটা জানেন? যখন কেউ অগ্রিম পেমেন্ট দিতেই রাজি না হয়। সুতরাং ফাইনাল টেস্ট একটাই, যে কোনো অর্ডারের জন্য মিনিমাম 30% অ্যাডভান্স পেমেন্ট চাইতে হবে। একজন সিরিয়াস জেনুইন বায়ার এতে কখনোই না করবে না। মনে রাখতে হবে, এটাই ব্যবসার সবচেয়ে বড় সেফটি নেট। শেষ করার আগে চলুন ওই মানসিকতার কথাই ফিরে যাই। আমাদের শুধু লোকাল মার্কেটের জন্য প্রোডাক্ট বানালে চলবে না। প্রোডাক্ট তৈরির একদম শুরু থেকেই ভাবতে হবে গ্লোবাল মার্কেটের কথা। খেলাটা খেলতে হবে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা লেভেলে। এখন তাহলে ভাবার বিষয় হল, আপনার কোন পণ্যটা সেই বিশ্বমানের খেলোয়াড় হয়ে ওঠার ক্ষমতা রাখে? এই প্রশ্নটা মাথায় নিয়েই হয়তো শুরু হতে পারে আপনার বিশ্বজয়ের প্রস্তুতি।